দেখুন, নেতৃত্ব থেকে তো আপনারা দেখলেন বার্তা টোটাল দিয়েছে প্রার্থনা আমাদের প্রিয় সাংসদ, আমাদের দুই বিধায়ক, আমাদের বিশ্ববিদ্যালয় মাননীয় শুভাধিকারী এবং সন্ন্যাস মহাশয় এবং আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন চেয়ারপারসন রয়েছেন আমাদের জেলার নির্মল ঘোষ মহাশয়, উনিও কিন্তু বক্তব্য শুরু বললেন যে যতক্ষণ বাংলায় রয়েছে বাংলার মানুষ ভালো থাকবে। আমরা সকল যারা কর্মী আছি আমাদের সবথেকে বড় হেল্পিং হ্যান্ড যারা দুজনা, এনারা দুজনা মাথার উপরে থাকলেই কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো, বাংলার মানুষ ভালো থাকবে। তো সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আরও ভালো কর্মসূচি করবো। সামনে বিধানসভা আসছে, মানুষের দুয়ারে দুয়ারে প্রচার করতে হবে এবং যেভাবে বিজেপি অপপ্রচার করছে তো সেই জায়গায় আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। এবং 21শে জুলাই সামনে রয়েছে, তার সকলেরই আবেগ, প্রত্যেক কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে যায় এবং প্রত্যেক বছরই কিন্তু রেকর্ড ভাঙে, এবারে আবার রেকর্ড ভাঙে। আজকে দেখা যাচ্ছে কর্মী সভায়ও রেকর্ড ভেঙেছে, মানুষ ভিজে ভিজে এসছে, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভালোবাসে বৃষ্টি কেন, যে কোনো দুর্যোগের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকে। আজকে কর্মী সভা ছিল, আমাদের মাননীয় সংসদ তথা আমাদের রাজ্যদেবের প্রাথমিক মহাশয় বার্তা দিয়েছে। আমাদের আরও একজন গার্জেন অভিভাবক দমদম সাংগঠনিক জেলার নির্মল ঘোষ মহাশয়, তিনিও বক্তব্য রেখেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমাদের সেনাপতি যে নির্দেশ দিয়েছেন, আগামী দিনে কীভাবে চলার পথ হবে সেটা বিস্তারিতভাবে বলা হয়েছে। আর সবথেকে বড় যেটা আমাদের লক্ষ্য, যেটা আমাদের নেত্রী বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, সেটাই আমরা প্রত্যেক কাউন্সিলরদের আমরা বার্তা দিয়েছি, প্রত্যেক কর্মীদের আমরা সেবা করি। আর তৃণমূল কংগ্রেস আমাদের একমাত্র সামাজিক রাজনৈতিক দল, 365 দিন 24 ঘন্টা মানুষের সেবা করে। তো সেখানে আমাদের গর্ব, আমাদের যারা সৈনিক আছে, যাদের বুক চিতিয়ে তারা যে কোনো লড়াই এগিয়ে থাকে, সেখানে আমরা নিজেদের গর্ববোধ মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সারা বাংলা জুড়ে কোনো বিপদের সংকট নেই, যেখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে। আর সাথে সাথে বাংলার মানুষ বদলা একটা তো নিশ্চয়ই নেবে, কারণ আপনারা সকলেই জানেন আমাদের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষকে অপমান করেছে। তিনি বলেছেন কি প্রধানমন্ত্রী মোদিজি সিন্দুর অপারেশন করে এসছেন এবং বাংলায় সিন্দুর অপারেশন করে। মানে আপনারা সকলেই জানেন আমাদের দেশের জন্য যে প্রাণ দেয় সে সৈনিককে যেমনি অপমান করা হয়েছে, সেরকম বাংলার মানুষকেও তারা অপমান করেছে। এই যে সিন্দুর অপারেশন যে বলা হচ্ছে, সেটা পাকিস্তানে করা হচ্ছে উগ্রপন্থী, আবার এসে বাংলায় করা হচ্ছে, কারণ বাংলার প্রত্যেকটা মানুষকে তারা উগ্রপন্থী পাকিস্তানি বোঝানো। আমাদের তো পশ্চিমবাংলা দেশের মধ্যে, দেশের বাইরে নয়। এই অপমানের বদলা দেখবেন 2026-এ বাংলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে 250টার বেশি সিট দিয়ে আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী করে। 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার আগে বলা উচিত নয়। বিধায়ক সাহেব যেভাবে সংগঠন সাজিয়েছেন, আমরা আশাবাদী সুব্রত অধিকারী মহাশয় ক্যান্ডিডেট এবং বিপুল ভোটে আর কি জিতবে, তার শুভ সূচনা আজকে দেখা গেল। এবং এমপি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব যিনি আমাদের রয়েছেন জেলার তিনি ছিলেন, বিধায়ক সাহেব ছিলেন, জগদ্দলের বিধায়ক সন্ন্যাস মহাশয় ছিলেন। এবং কর্মীদের উচ্ছ্বাস থেকে এটাই বোঝা যাচ্ছে, আমরা সকলেই তো কর্মী, আমাদের সকলের মধ্যে যে উচ্ছ্বাসটা আছে যে কত তাড়াতাড়ি ভোট আসবে, কত তাড়াতাড়ি ভোটটা আমরা ফেস করব। সবাই যুব, ছাত্র, মহিলা, কাউন্সিলর, বিধায়ক এবং সুবোধ অধিকারী এই সভার আহ্বান করেছে। অত্যন্ত সুন্দর মিটিং হয়েছে। সবাই মিলে 21শে জুলাই আমাদের সবাই যাব। আর সামনে আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং সিপিএমের যে অপপ্রচার, তার বিরুদ্ধে দলকে তৈরি করতে হবে এবং ভোটার লিস্টের কাজ যেভাবে আমাদের চলছে সেই কাজকে চালিয়ে নিতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সমর্থন করতে হবে। মানুষকে নিয়েই তৃণমূল কংগ্রেস, তাই মমতা ব্যানার্জি বলছে মানুষের কাছে যাও, মানুষের আশীর্বাদ দাও। আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস অনেক আসন নিয়ে 200-র উপরে, প্রায় 250 আসন নিয়ে আবার ফিরে আসবে। সামনে বিধানসভা, কি বার্তা দেওয়া হলো কর্মীদের? সবাই একটাই বার্তা, বিজেপির মতো অপদার্থ এবং ঘৃণ্য রাজনীতির যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব, ছাত্র, মহিলা, শ্রমিক
সব মানুষকে এক হতে হবে এই জঘন্যতার বিরুদ্ধে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে। শুধু হিন্দু আর মুসলমান, মন্দির আর মসজিদ ভারতবর্ষকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল ভারতবর্ষের সম্মান। এবার অপারেশন সিন্দুরে পৃথিবীর একটি রাষ্ট্র আমাদের পাশে দাঁড়ায়। তাই বিজেপিকে সরাতে হবে আর ভারতবর্ষের আগামী নেত্রী মমতা ব্যানার্জি।